হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং আজকে একটা ধামাকেদার ম্যারাথন হতে চলেছে এবং সেটা হতে চলেছে গ্রুপ ডি এর উপরে। যারা যারা রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো এবং সামনেই পরীক্ষা, সকলে জানো এটা, এবং সেই পরীক্ষায় যে কোয়েশ্চেন তোমরা 100% কমন পাবে, আজকে তার উপরেই ম্যারাথন চলবে 2 ঘন্টার, 8টা থেকে 10টা পর্যন্ত। তো আমি একটু দেরি করে ইচ্ছাকৃত জয়েন করেছি যাতে তোমরা সবাই টাইমে জয়েন করতে পারো। তো এখনও যদি কেউ সেশনটা শেয়ার না করে থাকো, অবশ্যই সেশনটা আগে শেয়ার করে দাও, কারণ আজকে ঝড়ের গতিতে কোয়েশ্চেন হবে। তো সবাই ঝড়টা সামলানোর জন্য রেডি থাকো আর প্রত্যেকে শেয়ার করে দাও, প্রত্যেকে জয়েন করে যাও। আমি আজকে আগে থেকে বলবো না যে লাইক করো বা কমেন্ট করো। আজকে ক্লাস যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট তোমরা করবে, এবং যারা আজকে ক্লাস করবে ভালো লাগবে বাট কমেন্ট করবে না, জানি পরীক্ষা দিয়ে আসার পর তারা ঠিক এই ক্লাসে কমেন্ট করবে। যারা যারা ভাবছো যে জয়েন করবো না ক্লাসটাই, একবার তো জয়েন করে দেখো, যাতে পরীক্ষার পরে আফসোস না করতে হয় যে কেন আগে ক্লাসটা করলাম না। আজকে এই চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে ক্লিক করে দাও, আর টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে যাও, কারণ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই আমি টেলিগ্রামে তোমাদেরকে এর পিডিএফটা দিয়ে দেবো, কারণ আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তাই পিডিএফটা তোমাদের প্রত্যেকের কাছে থাকাটা দরকার। কিচ্ছু লিখতে হবে না, পিডিএফে কোয়েশ্চেন দেওয়া থাকবে, উত্তর নেই, উত্তর তো তোমরা এখানেই করবে, তো সেখান থেকে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভেরি গুড ইভিনিং, প্রত্যেকের শেয়ার ডান, একদম অনির্বাণ, একদম চিনতে পারছি ভাই। পৌলমী বলছো 100টা লাইক হয়ে যাক আর 22টা, তারপরে কি ক্লাস স্টার্ট করবো? ঝড় কি তারপর উঠবে? চলো প্রত্যেকে সেশন আগে শেয়ার করো, কারণ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। থাম্বনেলে দেখতে পেয়েছো 100% কমন, এবং কথাটা সম্পূর্ণ সত্যি। যারা যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছিলে তার আগে আমার ম্যাথের ম্যারাথন করে গিয়েছিলে, যারা যারা কোর্টের পরীক্ষা দিয়েছিলে তার আগে আমার ম্যাথের ম্যারাথন করে গিয়েছিলে, তারা কিন্তু পরীক্ষায় 100% কমন পেয়েছো। এবং ক্লার্কশিপের পরীক্ষা তো একটা শিফটে হয়নি, 4টে শিফটে হয়েছিল, তো 4টে শিফটেই কিন্তু কোয়েশ্চেন হুবহু কমন ছিল। কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে নাম্বারগুলো জাস্ট চেঞ্জ করে দিয়েছিল, কিছু কিছু কোয়েশ্চেনে সেম নাম্বার দিয়ে তোমরা কমন পেয়ে গিয়েছো। হ্যাঁ, ঝড় উঠছে অলরেডি। যারা যারা টেলিগ্রামে জয়েন নেই তারা তারা টেলিগ্রামে জয়েন করে যাও, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো। আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের ক্লাসে আমি যা করাবো সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন পেপারে ছাপবে। যদি না ছাপে, যদি কমন না পাও, এই ক্লাসটা থাকছে, এই ক্লাসে এসে পরীক্ষা দিয়ে আসার পর কমেন্ট করে যাবে। আর এটা আমি কেন বলছি, যখন পিএসসির ক্লার্কশিপের পরীক্ষার আগে আমার ম্যারাথনটা হয়েছিল আমি সেম কথা বলেছিলাম, তো সেই ক্লাসটা এখনও আছে, তোমরা চাইলে ওই ক্লাসে গিয়ে দেখতে পারো, সেখানকার কমেন্ট দেখতে পারো, তো একবার জাস্ট চেক করে নিও। একদম একদম ভেরি গুড ইভিনিং ভাই। চলো 80 জন লাইভে চলে এসেছে, এবার ক্লাসটা স্টার্ট করব। 85টা লাইকও কমপ্লিট হয়ে গিয়েছে, 15টা বাকি আছে, সেই 15টা ক্লাস করার পর তোমাদের যদি মনে হয় তখন লাইক করো। তো আর দেরি করবো না, আমি ক্যামেরাটা জাস্ট অফ করব, কারণ কোয়েশ্চেন তোমাদের বাংলা আর ইংরেজি দুটো ভাষাতেই আছে, অপশনও বাংলা ইংরেজি দুটো ভাষাতে আছে। তো তোমরা কোয়েশ্চেন দেখো, উত্তর করো, আর উত্তর তো আমি বলেই দেবো, বাট যা যা করাচ্ছি পুরোটা ভালো করে ব্রেনে ছেপে নিও, কারণ কোয়েশ্চেন এর বাইরে যাবে না। ভেরি গুড ইভিনিং, চলো এবার ক্লাস স্টার্ট করি। তো জিকেজিএস কোয়েশ্চেন আছে, কতগুলো কোয়েশ্চেন আছে সেটা লাস্ট অবধি যারা ক্লাস করবে তারা বুঝতে পারবে কতগুলো কোয়েশ্চেন আছে, কোনটাই আসবে। আজকে যা করাবো সেই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেই পিডিএফটা নিজেদের কাছে রেখে দিও, আর পরীক্ষার পরে নিজেরা মিলিয়ে দেখো পুরো কোয়েশ্চেন ছেপেছে কিনা। ভেরি গুড ইভিনিং, তো চলো সবাই রেডি? প্রত্যেকে রেডি? কমেন্টে একটু ঝড় তুলে দিতে হবে, 90 জন লাইভে আছে, তো একটু কমেন্টে ঝড় তোলো। প্রত্যেকে রেডি? আর তোমাদের প্রত্যেকের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা আমি বলেছিলাম, তো সেই সারপ্রাইজটাও আজকে আমি সবারই সামনে ঘোষণা করব, লাইভেই ঘোষণা করব। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ? ফার্স্ট কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো এটার উত্তর ঝটপট আমাকে দেবে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ফার্স্ট এই পলিটির কোয়েশ্চেন আছে, উত্তর হচ্ছে বি.আর. আম্বেদকর। ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় বি.আর. আম্বেদকর। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় প্রাণী কোনটি? ভারতের জাতীয় প্রাণী কোনটি? সেকেন্ড কোয়েশ্চেন,
ভারতের জাতীয় প্রাণী লায়ন, টাইগার, এলিফ্যান্ট, পিকক। ভারতের জাতীয় প্রাণী হচ্ছে টাইগার, একদম ঠিক, বাঘ। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম নদী কোনটি? ভারতের বৃহত্তম নদী কোনটি? অপশনে দিয়েছে যমুনা, গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র। 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী কোনটি? একদম উত্তর ঠিক, উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? বলের এসআই একক কি? বলের এসআই একক কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন, এটার উত্তর আমি কমেন্টে নেব। আর এটাই কেন আমি হোমওয়ার্ক দিলাম সেটার কারণটা আমি একটু পরে এক্সপ্লেন করব। এটার উত্তর এখানে কেউ দিও না, প্রত্যেকে হোমওয়ার্কে দেবে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্ডিয়ান রেলওয়ে? ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়? ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়? রেলের ফেভারিট কোয়েশ্চেন এটা, যেখানে কাজ করবে তার সদর দপ্তর কোথায় সেটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়? ভাই এই কোয়েশ্চেনে এত কনফিউশন ক্রিয়েট হলে তো হবে না। উত্তর হচ্ছে নিউ দিল্লি, এটার উত্তর নিউ দিল্লি। অনেকে উত্তর ভুল করেছো। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া? এটা আমি এর আগের দিনের কোয়েশ্চেনেও বলেছিলাম, খুব খুব ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়া হচ্ছে ক্যানবেরা। যদি এখানে অস্ট্রিয়া বলতো তাহলে উত্তর ভিয়েনা হতো। অস্ট্রেলিয়া বলেছে তাই ক্যানবেরা, যদি অস্ট্রিয়া বলতো তাহলে ভিয়েনা হতো। চলো পরের কোয়েশ্চেনে যাব। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস। এটার উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উত্তর অপশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান? রাজস্থানের রাজধানী কি? রাজস্থানের রাজধানী কি? উত্তর অপশন বি। উত্তর অপশন বি, জয়পুর। উদয়পুরকে কি বলা হয়? উদয়পুরের একটা নাম আছে, উদয়পুরের সব কিছু একদম সাদা। উদয়পুরে যদি কেউ বেড়াতে যাও তো দেখবে পুরোটা সাদা, তো তার একটা নাম আছে, সেই নামটা কি সেটা তোমরা আমাকে বলবে। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? একদম ঠিক, হোয়াইট সিটি বলা হয়। হোয়াইট সিটি বলা হয় উদয়পুরকে। ভেরি ভেরি গুড। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বলেছে, মহিলা রাজ্যপাল বলেছে যেহেতু, তাই উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট? লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ বললে উত্তর হবে মার্স। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। পরের প্রশ্ন, হু ওয়াজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? ভারতের লৌহ পুরুষ কাকে বলা হয়? ভারতের লৌহ পুরুষ কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। অপশন সি। হোয়াট ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি? এখানে একসাথে দুটো কোয়েশ্চেন হবে, একটা হচ্ছে লার্জেস্ট, একটা হচ্ছে স্মলেস্ট। স্মলেস্ট বোন, সব থেকে ছোট হাড় কোনটি? সেটা হচ্ছে স্টেফিস। উত্তর অপশনে স্টেপিস। যদি বলে কোথায় থাকে তাহলে কানে থাকে। এটা কোথায় থাকে? কানে থাকে। যদি বলে লার্জেস্ট বোন তাহলে কি হবে? ফিমার হবে। ফিমার কোথায় থাকে? থায়ে থাকে। ফিমার থায়ে থাকে। চলো, মানে থাই মানে হচ্ছে পায়ে থাকে, পায়ে। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ জয়? সিটি অফ জয় বা আনন্দের শহর বলা হয় কোন শহরকে? সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? এটার উত্তর তো সবারই দেওয়ার কথা। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। যারা কলকাতায় থাকো তারা জানো সিটি অফ জয় কলকাতাকে বলা হয়। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ নোবেল প্রাইজ? প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। এর পিডিএফ আমি তোমাদেরকে টেলিগ্রামে দেবো, তার জন্য যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, আর পোস্ট সেকশনে যাও, সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে যাও। হু ইজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া? ভারতের ক্ষেপণাস্ত্র মানব কাকে বলা হয়? হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই, এপিজে আব্দুল কালাম, সতীশ ধাওয়ান। এটা সবাই জানো, মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালামকে। উত্তর এপিজে আব্দুল কালাম। পরের প্রশ্ন,
হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সব থেকে দীর্ঘ? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সব থেকে দীর্ঘ? এটার উত্তর আমার চাই, ঠিকঠাক চাই, একদম ঠিক। এটার উত্তর হচ্ছে গুজরাট। নরেন্দ্র মোদী যেখান থেকে রয়েছেন সেটাই হচ্ছে সব থেকে রাজ্যের মানে দীর্ঘতম উপকূল রেখা সেখানে রয়েছে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলাকে? জুনকো তাবে, বাচেন্দ্রী পাল, সন্তোষ যাদব, অরুণিমা সিনহা? এই কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় ছাপবে, গ্যারেন্টি আমার তরফ থেকে। নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে জুনকো তাবে। উত্তর অপশন এ, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা হচ্ছে জুনকো তাবে। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? উত্তর হচ্ছে বুধ মানে মার্কারি। সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে মার্কারি। ভোরের তারা কাকে বলা হয়? ভেনাসকে বলা হয়। মনে রেখো, ভোরের তারা বলা হয় ভেনাসকে মানে শুক্রকে, আর রেড প্ল্যানেট বলা হয় মার্সকে মানে মঙ্গলকে। হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? পারদ, সীসা, লোহা, রূপা? ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? সবাই জানো মার্কারি মানে পারদ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি? মানব দেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড, যকৃৎ, চামড়া, ফুসফুস? ভালো করে কোয়েশ্চেন পড়ো, উত্তর কেউ ভুল দেবে না। 30 নাম্বার কোয়েশ্চেন, অর্গান বলেছে, ভালো করে কোয়েশ্চেন পড়ো। উত্তর বলছো স্কিন, একদম ঠিক, উত্তর সি, উত্তর হচ্ছে স্কিন, ত্বক। ভেরি গুড। হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? ন্যাশনাল অ্যান্থেম বলেছে, ন্যাশনাল সং বলেনি, ন্যাশনাল অ্যান্থেম বলেছে। হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া? উত্তর পাচ্ছি একদম 31 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন অ্যান অলিম্পিক মেডেল? প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক জিতেছিলেন? প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক জিতেছিলেন? উত্তর হচ্ছে কর্ণম মালেশ্বরী। উত্তর অপশন সি, কর্ণম মালেশ্বরী। ভেরি গুড। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? এটা ট্রিক আমি বলবো কারণ পরীক্ষার হলে খুব ভুল হয় এটাতে। ভারতের সব থেকে বড় মিঠা জলের হ্রদ কোনটি? ডাল লেক, চিল্কা লেক, ভেম্বনাড লেক, উলার লেক? সব থেকে বড় মিঠা জল বলেছে। মিঠা জল যখন বলেছে তখন উত্তর কি হবে? মিঠা জল যখন বলেছে তখন এর উত্তর কি হবে? একদম উত্তর পাচ্ছি উলার লেক। দেখো, যখনই কোনো জিনিস আমাদের খুব ভালো লাগে আমরা কি বলি? কোনো জিনিস খেয়ে বলি ওহ দারুণ। তো ওই দারুণ মানে কি? নোনতা জল নিশ্চয়ই খেয়ে কেউ দারুণ বলবে না। আমরা প্রথমেই একটা এক্সপ্রেশন দিই ওহ দারুণ, তো ওহ থেকে মনে রাখবে উলার। মিষ্টি জল যখনই বলবে সব থেকে বড় সেটা হচ্ছে উলার লেক। চলো পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ? এটা সবাই জানো, উত্তর হচ্ছে অপশন সি। উত্তর অপশন সি। ভেরি গুড। হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস কল্ড? উদ্ভিদের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশবিদ্যা, জীববিদ্যা? দেখো এখানে বলেই দিয়েছে যে প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ, আর এখানে লেখাই আছে যে বোটানি মানে হচ্ছে উদ্ভিদবিদ্যা, তো উত্তর অপশন বি, উদ্ভিদবিদ্যা। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া বিকেম এ রিপাবলিক? ভারত কোন সালে প্রজাতন্ত্র হয়? ভারত কোন সালে প্রজাতন্ত্র হয়? উত্তর উত্তর 1950, অপশন সি। ভারত কোন সালে প্রজাতন্ত্র হয়? উত্তর অপশন সি, 1950। পরের প্রশ্ন, হাউ মেনি স্পোকস আর দেয়ার ইন দ্য অশোক চক্র? অশোক চক্রে কয়টি শলাকা আছে? অশোক চক্রে কয়টি শলাকা আছে? এটাও অনেকে ভুল করো। 37 নাম্বার প্রশ্ন, এটাও অনেকে ভুল করো যে কতগুলো শলাকা আছে, উত্তর হচ্ছে 24। 24 ঘন্টায় একদিন। তো যখনই বলবে যে অশোক চক্রে কতগুলো শলাকা, তো একটা দিন কমপ্লিট করে অশোক চক্র, তাই 24টা। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন দ্য হিউম্যান বডি হোয়েন এক্সপোজ টু সানলাইট? সূর্যের আলোতে মানবদেহে কোন ভিটামিন উৎপন্ন হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি? এটা সবাই জানো, উত্তর ভিটামিন ডি। তার জন্যই বলে যে রোদে থাকো তাহলে ভিটামিন ডি বেশি বেশি করে তৈরি হবে। পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথন, ভার্গিস কুরিয়ান, নর্মাল বোরলক, সি সুব্রমণিয়াম। উত্তর হচ্ছে এম এস স্বামীনাথন। উত্তর এম এস স্বামীনাথন, অপশন এ। ভেরি গুড। হুইচ কান্ট্রি গিফটেড দ্য স্ট্যাচু অফ লিবার্টি টু দ্য ইউএসএ? মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন কোন দেশ? 40 নম্বর কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন কোন দেশ? কোয়েশ্চেনগুলো দেখছো তো? প্রত্যেকটা এ ক্লাস কোয়েশ্চেন এবং তোমাদের পরীক্ষায় ছাপবে। গ্রুপ ডি দাও বা এনটিপিসি দাও, এই কোয়েশ্চেনই পরীক্ষায় আসবে। উত্তর হচ্ছে ফ্রান্স। এটার উত্তর অপশন বি, ফ্রান্স। যারা আজকে চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। এখানে চলছে তোমাদের রেলওয়ে স্পেশাল ফ্রি ব্যাচ, কোনো পেড ব্যাচ নয়, ফ্রি ব্যাচ। পেড ব্যাচেও যা দেওয়া হয় না, ফ্রি ব্যাচে তার থেকে অনেক বেশি কিছু তোমরা পাচ্ছ। জাস্ট আগের ক্লাসগুলো দেখে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, আর পোস্ট সেকশনে যাও, সেখানে গিয়ে টেলিগ্রামে জয়েন করো, সেখানে ফ্রি নোটস পাবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফও ওখানেই তোমরা পেয়ে যাবে। এটা বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টেক প্লেস? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? এটার উত্তর কেউ নিশ্চয়ই ভুল দেবে না, এটার উত্তর একদম ঠিক দিচ্ছ, 1919, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার? বিহারের দুঃখ নামে কোন নদী পরিচিত? সবাই জানো বিহারের দুঃখ কোশি নদী। বিহারের দুঃখ কোশি নদী, অপশন এ। একদম চিন্ময়, তারপরেও তুমি নিজের টাইম নষ্ট করছো, আমি বুঝতে পারছি না কেন জেনে বুঝে টাইম নষ্ট করছো। হু ডিসকভার্ড ইলেকট্রিসিটি? বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন কে? বিদ্যুৎ আবিষ্কার কে করেছিলেন? আইজ্যাক নিউটন, থমাস এডিসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনটে অপশন দিয়েছি, উত্তর বলো। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। উত্তর অপশন সি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ? এটা কম্পিউটারের কোয়েশ্চেন। সিপিইউ এর ফুল ফর্ম কি বা পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, উত্তর অপশন এ। পরের প্রশ্ন, হু রোট ডিসকভারি অফ ইন্ডিয়া? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। উত্তর অপশন সি, জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন সেলসিয়াস? জলের ফুটন্ত তাপমাত্রা সেলসিয়াসে কত? জলের ফুটন্ত তাপমাত্রা সেলসিয়াসে কত? সবাই জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই ফোটে, তো উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় খেলা কি? হোয়াট ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় খেলা কি? উত্তর হচ্ছে হকি, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট? সব থেকে ছোট মহাদেশ কোনটি? হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট? সব থেকে ছোট মহাদেশ কোনটি? ইউরোপ, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা। সব থেকে স্মলেস্ট কন্টিনেন্ট বলেছে, উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। এটার উত্তর অস্ট্রেলিয়া। একটু আগেই অস্ট্রেলিয়ার কি পড়লে? ক্যাপিটাল। অস্ট্রেলিয়া এবং অস্ট্রিয়া দুটোই ক্যাপিটাল বলে দিয়েছি। পরের প্রশ্ন, হু ইনভেন্টেড দ্য টেলিফোন? টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল, থমাস এডিসন, নিকোলা টেসলা, আইজ্যাক নিউটন। উত্তর হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। পরের প্রশ্ন, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেনবো? রংধনুতে মোট কতটি রং থাকে? রংধনুতে মোট কটি রং থাকে? তো 7টা রং থাকে, ছোটবেলা থেকেই সবাই জেনে এসেছি। পার্বতী হকি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের রাজধানী কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের রাজধানী কি? উত্তর হচ্ছে অপশন বি, কলকাতা। পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য তাজমহল লোকেটেড? তাজমহল কোথায় অবস্থিত? দিল্লি, জয়পুর, আগ্রা, মুম্বাই। তাজমহল আগ্রায় অবস্থিত। উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া? উত্তর এপিজে আব্দুল কালাম, অপশন বি। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ জয়? উত্তর একটু আগেই বলে দিয়েছি, কিছু কিছু কোয়েশ্চেন আমি ইচ্ছাকৃত রিপিট করেছি কারণ অতটাই ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন রিজিয়নে এই কোয়েশ্চেন বারবার করে এসেছে। উত্তর হচ্ছে কলকাতা।
পরের প্রশ্ন, দ্য গ্রেট ওয়াল অফ চায়না ওয়াজ বিল্ট প্রাইমারিলি টু প্রোটেক্ট এগেনস্ট হুম। চীনের মহাপ্রাচীর প্রধানত কাদের বিরুদ্ধে সুরক্ষার জন্য নির্মিত হয়েছিল? জাপানি, মঙ্গল, রাশিয়ান, ভারতীয়। তো চীনের যে মহাপ্রাচীর ছিল সেটা মঙ্গলদের থেকে সুরক্ষার জন্য নির্মিত করা হয়েছিল। চলো পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইউনাইটেড নেশনস লোকেটেড? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলা হয় WHO এর সদর দপ্তর কোথায়, তো এটা হবে জেনেভা। হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। এখানে বলেছে ইউনাইটেড নেশন, উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। চলো 126 জন লাইভে, প্রত্যেকের সেশনটা একটু শেয়ার করে দাও। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া? ভারতের কোন রাজ্য ভারতের মশলার বাগান নামে পরিচিত? মশলার কথা এলেই শুধুমাত্র উত্তর হচ্ছে কেরালা। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অর্গান অফ দ্য হিউম্যান বডি পিউরিফাইজ ব্লাড? এখানে একটা অপশন নেই, যেটা হচ্ছে কিডনি। এটা হচ্ছে কিডনি, মানে হচ্ছে বৃক্ক। আমি লিখে দিচ্ছি, 3টে অপশন, 4টে অপশন আমি করে দিলাম। মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উত্তর অপশন ডি, বৃক্ক, মানে হচ্ছে কিডনি। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ নোবেল প্রাইজ? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড? সোনার কেমিক্যাল সিম্বল কি, মানে রাসায়নিক চিহ্ন কি? উত্তর হচ্ছে অপশন বি, AU। যদি সিলভার বলে তাহলে কি হবে? AGটা কিসের? AGটা কিসের সেটা তোমরা আমাকে বলবে। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে গোলাপী নগরী বলা হয়? হুইচ ইন্ডিয়ান সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? হোয়াইট সিটি তোমাদের বলে দিয়েছি, পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। পিঙ্ক সিটি জয়পুর। একদম, AG হচ্ছে সিলভার। ভেরি গুড। পরের প্রশ্ন, কোন মৌল ফটোসিনথেসিসের জন্য অপরিহার্য? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। 4টের মধ্যে দেখো এখানে কোথাও কোনো মানে ম্যাগনেসিয়াম বলেনি বা অন্য কোনো অপশন নেই যে আমি সেখান থেকে কোনো অপশন চুজ করব। তাই যখন এরকম কিছু বলবে, এই 4টে অপশনের মধ্যে 4টে গ্যাসের মধ্যে কোনটা সব থেকে দরকারি? বি, কার্বন ডাইঅক্সাইড। কারণ সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের সময় গাছ কি করে? পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তো এখানে বলেছে কোনটা ছাড়া হবে না, কোনটা অপরিহার্য? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যদি বলে ফটোসিনথেসিসের পর পরিবেশে কি পাওয়া যায়, তো উত্তর হচ্ছে অক্সিজেন। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ইজ নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস? আলোর উৎসব নামে কোন ভারতীয় উৎসব পরিচিত? তো আলোর উৎসব, উত্তর হচ্ছে অপশন সি, দিওয়ালি। চলো নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ ক্রিকেট টিম? একটি ক্রিকেট দলে মোট কতজন খেলোয়াড় থাকে? একটি ক্রিকেট দলে মোট কতজন খেলোয়াড় থাকে? উত্তর অপশন সি, 11। হুইচ ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, কালাহারি মরুভূমি, থর মরুভূমি। তো বিশ্বের বৃহত্তম, বৃহত্তম মানে সব থেকে বড় সেই হবে যে অপরকে সাহারা দিতে পারবে। তো উত্তর হচ্ছে অপশন এ, সাহারা ডেজার্ট, সাহারা মরুভূমি। তোমাদের জন্য একটা ধামাকা আছে, যারা লাইভে আছো সেই ধামাকা প্রত্যেকের জন্য আছে। সেটা কি, সেটা আমি একটু পরেই অ্যানাউন্স করব। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? লংগেস্ট বলেছে, তো উত্তর হচ্ছে নীল। এটার উত্তর নীল। পরের প্রশ্ন, ইন হুইচ কান্ট্রি ওয়াজ পেপার ইনভেন্টেড? কোন দেশ সর্বপ্রথম কাগজ আবিষ্কার করে বা কোন দেশে কাগজ আবিষ্কৃত হয়েছিল? কোন দেশে হয়েছিল? চায়নায় হয়েছিল। উত্তর অপশন বি, চায়না। চলো পরের প্রশ্ন, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 0, 1, 2, 3। এটার উত্তর দেখবো কতজন ঠিক দিচ্ছ, কতজন ভুল দিচ্ছ, আর তারপরে আমি ধামাকাটা বলবো সবাইকে। ভাই 106টা লাইক। যদি ক্লাসটা ভালো লাগছে, যদি মনে হচ্ছে যে না ক্লাসটা লাইক করার মতন, তাহলে অবশ্যই লাইক করো। আর যদি মনে হয় যে না ক্লাসটা লাইক করার মতন নয়, তাহলে আমি কাউকে বলবো না আজকে যে ক্লাসটা লাইক করো। একদম, এটার উত্তর হচ্ছে 2। আর এটাই হচ্ছে একমাত্র ইভেন প্রাইম নাম্বার। এভাবেও কোয়েশ্চেনে আসে, একমাত্র ইভেন প্রাইম নাম্বার কোনটা? উত্তর 2। চলো পরের প্রশ্ন, ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া বলেনি, ইন্ডিয়া গেট বলেছে। উত্তর কি হবে? ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? ইন্ডিয়া গেট বলেছে, গেটওয়ে অফ ইন্ডিয়া বলেনি। হ্যাঁ, দিল্লি মুম্বাই, দিল্লি মুম্বাই পাচ্ছি, মুম্বাইও পাচ্ছি, দিল্লিও পাচ্ছি। এটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই কোয়েশ্চেনে ভুল হওয়ার কথা নয়। গেটওয়ে অফ ইন্ডিয়া আর ইন্ডিয়া গেট, এই দুটো হোমওয়ার্কে উত্তর দেবে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু গো ইনটু স্পেস? প্রথম কোন মহিলা মহাকাশে গিয়েছিলেন? ভ্যালেন্টিনা তেরেস্কোভা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়াম, স্যারি রাইট। নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি,
প্রথম কোন মহিলা মহাকাশে গিয়েছিলেন? এটার উত্তর অনেকে দেবে অনেক রকম, বাট এখানে বলা নেই এটা যে ভারতীয়, এখানে ভারতীয় উল্লেখ করা নেই, তাই উত্তর হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, উত্তর অপশন এ। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌরিয়ান এম্পায়ার? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াটার? তো জলের রাসায়নিক সংকেত সবাই জানো, H2। এটাকার H2SO4, এটাকার সালফিউরিক অ্যাসিডের। O2 কার অক্সিজেনের, CO2 কার কার্বন ডাইঅক্সাইডের, HCl কার হাইড্রোক্লোরিক অ্যাসিডের, HNO3 কার নাইট্রিক অ্যাসিডের। এ কটা মনে রাখবে, এর বাইরে কোনো রাসায়নিক সংকেত দেবে না। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? বিশ্বের বৃহত্তম মহাসাগর, উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড ওয়ার্ল্ড ওয়ার টু এন্ড? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শেষ হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শেষ হয়েছিল? উত্তর অপশন বি, 1945। পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? ভারতের লৌহ পুরুষ বা লৌহ মানব কাকে বলা হয়? উত্তর অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্টস কল্ড? গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? বলা হয় বোটানি। আচ্ছা, পেডোলজি মানে কি? কি নিয়ে পড়াশোনা করা? পেডোলজি, পেডোলজি, পেডোলজি কার সাথে সম্পর্কিত? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটার উত্তর তোমরা আমাকে এক্ষুনি দেবে। পেডোলজি কার সাথে সম্পর্কিত? একদম মাটি, ভেরি গুড, উত্তর হচ্ছে মাটি। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন অ্যান অলিম্পিক মেডেল? উত্তর অপশন বি, কর্ণম মালেশ্বরী। হুইচ গ্যাস ডু প্ল্যান্টস অ্যাবজর্ব ফ্রম দ্য অ্যাটমসফিয়ার? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? কোয়েশ্চেনটা একটু আগেই করেছো, কিন্তু এই কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, ভালো করে কোয়েশ্চেনটা আগে দেখো। বলছে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? তো কোন গ্যাস করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যখন সালোক সংশ্লেষ হয় তখন। চলো পরের প্রশ্ন, দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ ফট ইন হুইচ ইয়ার? পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল? উত্তর 1757। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর, ভারতের জাতীয় পাখি ময়ূর। পরের প্রশ্ন, হু ইনভেন্টেড দ্য লাইট বাল্ব? হু ইনভেন্টেড দ্য লাইট বাল্ব? তো এটার উত্তর কি? নিকোলা টেসলা, থমাস এডিসন, আলবার্ট আইনস্টাইন, আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল তো টেলিফোন, আলবার্ট আইনস্টাইন তো জানো কি করেছিল? থমাস এডিসন হচ্ছে এর উত্তর, থমাস এডিসন উত্তর। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান? জাপানের রাজধানী কি? ওসাকা, কিয়োটো, টোকিও, হিরোশিমা। জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও, জাপানের ক্যাপিটাল টোকিও। পরের প্রশ্ন, দ্য টার্ম ভক্তি রেফার্স টু হোয়াট? ভক্তি শব্দের অর্থ কি? ডিভোশন, নলেজ, যোগা, মেডিটেশন। ভক্তি শব্দের অর্থ কি? কোয়েশ্চেন আগে ভালো করে পড়ো, তারপর উত্তর দাও। ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি মানে হচ্ছে ডিভোশন, এখানে বলাই আছে, মানে এই কোয়েশ্চেনটা হচ্ছে গুগলি কোয়েশ্চেন। ভক্তি শব্দের অর্থ কি? তো ভক্তি মানে হচ্ছে ডিভোশন, উত্তর অপশন এ। পরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ এ নন মেটালিক এলিমেন্ট? এগুলির মধ্যে কোনটি একটি ধাতু নয়? এগুলির মধ্যে কোনটি একটি ধাতু নয়? গোল্ড, অক্সিজেন, সিলভার, আয়রন। এই চারটের মধ্যে কোনটা ধাতু নয়? একদম উত্তর হচ্ছে অক্সিজেন ধাতু নয়, বাকিগুলো ধাতু। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য ইভিনিং স্টার? আমি যখন রেড প্ল্যানেট বলছিলাম তখনই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যদি বলা হয় যে ইভিনিং স্টার বা ভোরের তারা, তাহলে উত্তর কি হবে? তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে ভেনাস, মানে হচ্ছে শুক্র। উত্তর হচ্ছে ভেনাস মানে শুক্র। ভাই প্রত্যেকে সেশনটা একটু শেয়ার করে দাও, কারণ এবার আমি সত্যি ধামাকাটা বলবো। ভাই গ্রুপ ডির কোয়েশ্চেন, গ্রুপ ডি এর একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, গ্রুপ ডিতে নিশ্চয়ই তোমাদেরকে গ্র্যাজুয়েশন লেভেলের কোয়েশ্চেন দেবে না। হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান? কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? চীন, জাপান, কোরিয়া, ভারত। চীন, জাপান, কোরিয়া, ভারত। বলো। একদম উত্তর অপশন বি। আচ্ছা, নরওয়েকে কি বলা হয়? ঠিক এরকমই একটা কিছু নরওয়েকে বলা হয়। কি বলা হয়? পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিয়া টুক প্লেস ইন হুইচ ইয়ার? ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কোন সালে হয়েছিল? ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কোন সালে হয়েছিল? উত্তর পাচ্ছি, একদম ঠিক উত্তর দিচ্ছ। উদীয়মান সূর্যের দেশ, নিশীথ সূর্যের দেশ, উত্তর পাচ্ছি। এটার উত্তর হচ্ছে 1857। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন দ্য বুকার প্রাইজ? বুকার পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন? বুকার পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলো। বুকার পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন যিনি বুকার পুরস্কার পেয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন বি, অরুন্ধতী রয়। উত্তর অপশন বি, অরুন্ধতী রয়। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য অ্যালকেমিস্ট? হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য অ্যালকেমিস্ট? অ্যালকেমিস্ট বইটির লেখক কে? দ্য অ্যালকেমিস্ট বইটির লেখক কে? বলো। দ্য অ্যালকেমিস্ট বইটির লেখক কে? উত্তর হচ্ছে পাউলো কোয়েলো। উত্তর অপশন বি, পাউলো কোয়েলো। উত্তর অপশন বি। চলো পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ দ্য ইউনাইটেড কিংডম? যুক্তরাষ্ট্রের মুদ্রা কি? যুক্তরাষ্ট্রের মুদ্রা কি? উত্তর হচ্ছে ডলার। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার আছে? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার আছে বলেছে? সব থেকে বেশি সাক্ষরতার হার আছে ভাই, কোথায় কম সেটা বলেনি। সব থেকে বেশি কোথায় আছে? কেরালায়। একদম ঠিক, উত্তর অপশন এ। চলো পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট এম্পায়ার অব দ্য মুঘল ডাইনেস্টি? মুঘল বংশের প্রথম সম্রাট কে ছিলেন? মুঘল বংশের প্রথম সম্রাট কে ছিলেন? এটা সবাই জানো, বাবর। উত্তর হচ্ছে অপশন বি, বাবর। চলো পরের প্রশ্ন, হু রোড দ্য ফেমাস বুক ওয়ার অ্যান্ড পিস? যুদ্ধ ও শান্তি বইটি কে লিখেছিলেন? যুদ্ধ এবং শান্তি বইটি কে লিখেছিলেন? যুদ্ধ এবং শান্তি বইটি কে লিখেছিলেন? এটার উত্তর ঠিকঠাক চাই। লিও টলস্টয়। উত্তর বলছো অপশনে লিও টলস্টয়। চলো পরের প্রশ্ন, মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি? মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? উত্তর হচ্ছে স্কিন, মানে হচ্ছে চামড়া। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য টলেস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সব থেকে উঁচু পর্বত কোনটি? বিশ্বের সব থেকে উঁচু পর্বত কোনটি? বিশ্বের সব থেকে উঁচু পর্বত বলেছে। উত্তর বি, সি, ডি, আর কি ভাই? ভাই মাউন্ট এভারেস্ট, একদম ঠিক। দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ? ভারতের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল কি? ঠিকঠাক উত্তর দাও ভাই, কোয়েশ্চেন ভালো করে পড়ো। ভারতের জাতীয় ফুল বলেছে। একদম ঠিক, উত্তর হচ্ছে পদ্ম ফুল, লোটাস। দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন ইজ? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন ইজ? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা একদম উত্তর হচ্ছে 6। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6।
কে বলছে ভাই? রোজ? আরে তাহলে হয়তো ভুলবশত বলে দিয়েছে। চলো পরের প্রশ্ন। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? একদম ঠিক, উত্তর হচ্ছে প্রতিভা সিং পাটিল। পরের প্রশ্ন। দ্য ফার্স্ট ম্যান মেড স্যাটেলাইট ওয়াজ লঞ্চড বাই হুইচ কান্ট্রি? প্রথম মানব নির্মিত উপগ্রহ কোন দেশ উৎক্ষেপণ করেছিল? প্রথম মানব নির্মিত উপগ্রহ কোন দেশ উৎক্ষেপণ করেছিল? মানব নির্মিত, মানব নির্মিত বলেছে, উত্তর হচ্ছে রাশিয়া। উত্তর অপশন এ রাশিয়া। ভেরি গুড। হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান? কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? উত্তর একটু আগেই করলে, উত্তর হচ্ছে জাপান। পরের প্রশ্ন। হু রোড দ্য ফেমাস বুক এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কোন লেখক এই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামক বিখ্যাত বইটি লিখেছিলেন? কোন লেখক এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামক বিখ্যাত বইটি লিখেছিলেন? এটার উত্তর হচ্ছে স্টিফেন হকিংস। উত্তর অপশন বি, স্টিফেন হকিংস। পরের প্রশ্ন। দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড বাই ভলিউম ইজ? বিশ্বের সর্বাধিক পরিমাণ জল প্রবাহিত নদী কোনটি? এটার উত্তর অ্যামাজন। উত্তর অ্যামাজন। পরের প্রশ্ন। হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ? হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ? উত্তর হচ্ছে মারি কুরি। উত্তর মারি কুরি। পরের প্রশ্ন। দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ অস্ট্রেলিয়া ইজ? দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ অস্ট্রেলিয়া ইজ? অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী কোনটি? একটা গান ছোটবেলায় হয়তো শুনেছো যে অস্ট্রেলিয়া থেকে এলো ক্যাঙ্গারু, অন্তরা মিত্রের গান। তো উত্তর হচ্ছে ক্যাঙ্গারু। একদম ঠিক, অপশন এ। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স? আধুনিক পদার্থবিদ্যার জনক কে? আধুনিক পদার্থবিদ্যার জনক কে? উত্তর, এটার উত্তর কি হবে? আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, নিলস বোর, গ্যালিলিও গ্যালিলি? উত্তর হচ্ছে আলবার্ট আইনস্টাইন। উত্তর অপশন এ। পরের প্রশ্ন। দ্য ক্যাপিটাল অফ কানাডা ইজ? কানাডার রাজধানী কোথায়? টরন্টো, ওটাওয়া, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার? বলো, এটার উত্তর বলো। একদম সুব্রত, আগের কোয়েশ্চেনের উত্তর অপশন এ। ভাই ক্লাসটা যদি ভালো লাগছে তো অবশ্যই একটা করে লাইক ঠোকো। আর আগে আমাকে বলো কমেন্টে ক্লাসটা কেমন লাগছে। এটার পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, কিন্তু টেলিগ্রামে তখনই তোমরা জয়েন করতে পারবে যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকবে আর বেল আইকনে ক্লিক করা থাকবে। তো যারা আজকে নতুন ক্লাস করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। চ্যানেলের নাম ম্যাজিক্যাল ম্যাথ বাই মোনালিসা। তো যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা রেলওয়ের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো এনটিপিসি এবং গ্রুপ ডি, এখানে চলছে ফ্রি ব্যাচ। ইউটিউবে ক্লাস হচ্ছে, ফ্রি ব্যাচ চলছে, ফ্রি নোটস, ফ্রি পিডিএফ, সমস্ত কিছু তোমরা পাবে ফ্রি অফ কস্ট। তার জন্য শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে এবং যা কিছু করাচ্ছি আমি ক্লাসে পুরোটা ব্রেনে ছাপতে হবে। আচ্ছা, ক্লাস ফাটাফাটি লাগছে তো লাইকের সংখ্যাটা কি বাড়তে পারে? ভাই লাইকের সংখ্যা বাড়তে পারে তো নাকি? আচ্ছা, এখানে আজকে যতজন নতুন আছো আমি তাদের কাছে জানতে চাই যে এটা তো জিকেজিএস এর হলো, তাই না? এবং জিকেজিএস এর আরেকটাও হবে, আরেকটা ম্যারাথন কমপ্লিট করলেই তোমাদের পুরো জিকেজিএস কমপ্লিট হয়ে যাবে, এটা এবং আরেকটা। তো এখানে কতজন আছো যাদের ম্যাথ নিয়েও প্রবলেম? সুব্রত কিছুটাতে কোয়েশ্চেন মার্ক আছে, কিছুটাতে কোয়েশ্চেন মার্ক অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে কি করে আমি বুঝতে পারিনি। তো বাকিগুলোতে দেখবে আবার কোয়েশ্চেন মার্ক আছে। ম্যাথস নিয়ে এখানে কতজন আছো যাদের ম্যাথস নিয়েও চিন্তা আছে যে ম্যাথসে যদি এরকমভাবে কোয়েশ্চেন পেপার পাওয়া যেত যে এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় ছাপবে তাহলে খুব ভালো হতো? তো এরকম আছো তো? আচ্ছা, এখানে আজকে নতুন কতজন আছো যারা ফার্স্ট আমার ক্লাস করছো, নাকি সবই আমার পুরনো স্টুডেন্ট? আচ্ছা, ম্যাথ আর আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড কালচার আমি করিয়ে দেবো। এরকম ম্যাথের ম্যারাথন লাগবে। আচ্ছা, দীপ্তি নতুন স্টুডেন্ট। হ্যাঁ অনির্বাণ,
আচ্ছা, প্রচুর প্রচুর নতুন স্টুডেন্ট আছে, যারা নতুন স্টুডেন্ট আছে অঙ্কে ভয় পাও, আমি বলবো যে আজকে যেহেতু জিকেজিএস এর ক্লাস নিচ্ছি, আজকে তো অঙ্কের ক্লাস হচ্ছে না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, দিয়ে লাইভ সেকশনে যাও। লাইভ সেকশনে দেখো রেশিও প্রপোর্শন থেকে একদম বেসিক লেভেল টু হাই লেভেল, মানে তোমাদের রেলের পরীক্ষায় যা আসতে পারে সেই কোয়েশ্চেন পুরো করানো আছে, একদম বেসিক উইথ ট্রিক। তোমরা যারা নতুন আছো তারাও উইদাউট পেন পেপার ম্যাথ করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এখানে যারা পুরনো স্টুডেন্ট আছে তাদেরকে যদি কমেন্টে জিজ্ঞেস করো, তারাও উইদাউট পেন পেপারই এখন অঙ্ক করে প্রত্যেকটা চ্যাপ্টারের। তো রেশিও প্রপোর্শন হয়ে গিয়েছে, পার্সেন্টেজ হয়ে গিয়েছে, সিম্পল ইন্টারেস্ট হয়ে গিয়েছে। এ কটা ক্লাস তোমরা একবার দেখে নাও, ম্যাথে কারোর কোনো ভয় থাকবে না। অনির্বাণ বলছে আমি জানতাম না, আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়লো। আচ্ছা, এরকম আরো অনেকে জানে না, তো তোমাদের প্রত্যেকের দায়িত্ব এটা সকলকে জানিয়ে দেবার, ঠিক আছে? ম্যাথস লাগবে তো তোমাদের জন্য একটা ধামাকা তো ছিল, সেটা হচ্ছে যে তোমরা আমাকে এনটিবিসির জন্য বলেছিলে, আর আমি তো আজকে গ্রুপ ডি করাচ্ছি। তো ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ ডি এর একটা ম্যাথের ম্যারাথন আসবে, যে সেম কোয়েশ্চেন তোমরা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দেখতে পাবে, ঠিক আছে? এটা যেমন জিকেজিএস এর হচ্ছে, এই কোয়েশ্চেন তোমরা তোমাদের পরীক্ষায় দেখতে পাবে, ঠিক সেরকম ম্যাথের কোয়েশ্চেনও তোমরা তোমাদের পরীক্ষায় দেখতে পাবে। সেরকম একটা ম্যারাথন হবে সামনের রবিবার। কবে হবে? আজকে রবিবার, সামনের রবিবার ম্যাথ স্পেশাল ম্যারাথন হবে। তো 2 ঘন্টার ম্যারাথন হবে, টাইম হচ্ছে 8টা থেকে 10টা। যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, এবং এই ম্যারাথনটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে এখানেই বলছি, আমি এনটিবিসির জন্য জিকেজিএস এবং ম্যাথের আলাদা ম্যারাথন অবশ্যই নিয়ে আসবো, এবং তোমরা সেখান থেকে কোয়েশ্চেন পাবে 100%, মানে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? সবাই খুশি? চলো এবার কোয়েশ্চেনে যাই। একদম এনটিবিসিরও ম্যাথ হবে, গ্রুপ ডি এরও ম্যাথ হবে, পুরোটা এই চ্যানেলেই হবে। এবার কোয়েশ্চেনে যাই। তো ধামাকা যেটা ছিল সেটা বলে দিয়েছি। সাবস্ক্রাইব ডান। যারা যারা নতুন আছো চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করলে হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, দিয়ে পোস্ট সেকশনে যাও, সেখান থেকে টেলিগ্রামে জয়েন করে রাখো। আমি 2-1 দিনের মধ্যেই তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওই পোস্ট সেকশনেই দিয়ে দেবো, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে। চলো, এটার উত্তর হচ্ছে ওটাওয়া, কানাডা, এর রাজধানী হচ্ছে ওটাওয়া। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া? বিশ্বের সব থেকে বড় দেশ কোনটি? ইউএস, চায়না, রাশিয়া, কানাডা। নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন। একদম পৃথা, রেলের ম্যাথসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছাপে, কিন্তু কোনটা ছাপবে আর কোনটা ছাপবে না সেটাই আসল বুঝতে হবে, আর আমি যা করিয়ে দেবো তার বাইরে তোমাদের পরীক্ষায় কিছু আসবে না। একদম উত্তর পাচ্ছি, এটার উত্তর হচ্ছে রাশিয়া, এটার উত্তর রাশিয়া। চলো পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য থিওরি অফ ইভলিউশন? কোন ব্যক্তি বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেছিলেন? কোন ব্যক্তি বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেছিলেন? বিবর্তন তত্ত্বের কথা বলা হয়েছে, তো ইভলিউশনের কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে চার্লস ডারউইন, এটার উত্তর অপশন এ চার্লস ডারউইন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন ব্রাজিল? ব্রাজিলের মূল ভাষা কি? ব্রাজিলের মূল ভাষা কি? তো ব্রাজিলের মূল ভাষা হচ্ছে, এটার উত্তর হচ্ছে পর্তুগিজ, ব্রাজিলের মূল ভাষা পর্তুগিজ। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক 1984? 1984 বইটির লেখক কে? 1984 বইটির লেখক কে? চলো এটার উত্তর বলো। ভাস্কর বলছো সামনে এনটিপিসির এক্সাম, স্ট্যাটিক জিকের ক্লাস চাই। স্ট্যাটিক জিকের আলাদা করে ক্লাস হবে, যদি চাও তাহলে আমি কালকেও নিতে পারি। স্ট্যাটিক জিকে যা করিয়ে দেবো তার বাইরে কোনো কোয়েশ্চেন পরীক্ষার হলে দেখতে হবে না, সে তোমার এনটিপিসির পরীক্ষা হোক আর তোমার গ্রুপ ডির পরীক্ষা হোক। এটার উত্তর হচ্ছে অপশন এ জর্জ অরওয়েল, উত্তর অপশন এ জর্জ অরওয়েল। পরের প্রশ্ন, আচ্ছা এবার লাইফ সায়েন্সের কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এবার ঝাড়া লাইফ সায়েন্সের কোয়েশ্চেন আছে, কারণ তোমরা সায়েন্সের কোয়েশ্চেনেরও খুব ডিমান্ড করেছিলে। তো রেডি? একটা পর্ব শেষ হয়েছে। হ্যাঁ এই দেখো, দেখেছো জয়ন্ত লিখেছে সায়েন্সের ম্যারাথন ক্লাস চাই। দেখো লাইফ সায়েন্স চলে এসেছে তোমাদের সামনে। তো আমার কাছে তোমরা বলেছিলে যে লাইফ সায়েন্সের ক্লাস চাই, বায়োলজির ক্লাস চাই, তোমরা বলেছিলে। বায়োলজির ক্লাসের কথা কে বলেছিল? মনিকা বলেছিল। আজকে দেখছি না তো মনিকাকে।
আচ্ছা, অ্যাডভান্স ম্যাথে যাদের দুর্বলতা আছে, অ্যাডভান্স ম্যাথের একটা ক্লাস পরশু দিন হয়েছে, ত্রিকোণমিতির ক্লাস হয়েছে, তো অবশ্যই সেই ক্লাসটা তোমরা যারা যারা দেখোনি অবশ্যই একবার দেখে নিও। উইথ ট্রিক করানো আছে, তো আমার মনে হয় না যে তোমাদের কারোর কোনো অসুবিধে হবে। হ্যাঁ, 8টা থেকে 10টা পর্যন্ত ম্যারাথন বলেছিলাম। পায়েল বলছে 150টা লাইক চাই চাই, কমপ্লিট করো প্লিজ। হ্যাঁ, তো 150টা লাইক হয়ে গেলেই আমি এবার ঝড়ের গতিতে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন করাবো। চলো ভাই, সেশনটা কি আর শেয়ার হবে না? অ্যাডভান্স ম্যাথ কি? অ্যাডভান্স ম্যাথ হচ্ছে যেখানে তোমাকে ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো করতে হয়, সেটাকে অ্যাডভান্সড ম্যাথ বলা হয়। অনির্বাণ বলছে আপনার চক্রবৃদ্ধি সুদ থেকে আপনাকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। চলো আবার আরেকবার ঝড় তুলতে হবে। একটা ঝড় থেমেছে, সেকেন্ড ঝড় এবার শুরু হবে। তো সেই ঝড়ের জন্য সবাই রেডি? ফার্স্ট ঝড়ে সবাই রেডি ছিলে? পৌলমী বলছে সেই সব মহান ব্যক্তিদের বলছি যারা ক্লাস করছো, লাইক করছো না। যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক করে দাও। ম্যামের কথাটা আমি বলে দিলাম আজকে একদম। চলো সবাই বলছে রেডি। ভাই রেডি, কিন্তু এখনো 6টা লাইক কম। তোমাদেরই তো ইচ্ছে যে 150টা লাইক হয়ে গেলেই আমরা একদম নেক্সট ঝড়ে চলে যাব। তো এখনো 6টা লাইক কম আছে ভাই, একটু তাড়াতাড়ি লাইক হয়ে যাক। তো সামনের রবিবারও তোমাদের 8টা থেকে 10টা পর্যন্তই কিন্তু ম্যারাথনটা থাকবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না তারা কিন্তু জানতেও পারবে না, যে যদি কোনো টাইম চেঞ্জ হয় তাহলে কিন্তু তারা জানতে পারবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে প্রত্যেকটা ক্লাস, যে যে সাবজেক্টের ক্লাস হবে, এখানে 3টে সাবজেক্টের ক্লাস হয়, ম্যাথ, জিকেজিএস এবং রিজনিং, পুরোটাই উইথ ট্রিক থাকে, কোনো কিছু মুখস্থ করার ব্যাপার নেই। চাইলে যারা নতুন আছো আগের ক্লাসগুলো একবার দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিভাবে হয়। পলাশ বলছো ম্যাম শনিবার আর রবিবার ম্যারাথন করান, তোমরা যদি সাথে থাকো তাহলে নিশ্চয়ই করাবো। চলো 150টা লাইক কমপ্লিট, নেক্সট ঝড়ের জন্য সবাই রেডি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এখানেও দেখো লেখা আছে রেলওয়ে স্পেশাল কোয়েশ্চেন উইথ ট্রিক। হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? কোন অঙ্গাণু কোষের পাওয়ার হাউস মানে শক্তিঘর নামে পরিচিত? কোন অঙ্গাণু কোষের শক্তিঘর নামে পরিচিত? শক্তিঘর মানে হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর যখনই বলবে তখনই জানবে মাইট্রোকন্ড্রিয়া। কি করে বুঝবে? মাইট্রো মানে হচ্ছে, মনে রাখবে মোটর, মোটর মনে রাখবে। তো মোটর হচ্ছে পাওয়ার হাউস, যে কোনো কিছুর মোটর হচ্ছে পাওয়ার হাউস, সেখান থেকে মনে রাখবে মাইট্রোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল ডোনার? কোন রক্তের গ্রুপ বিশ্বব্যাপী দাতা নামে পরিচিত? গ্রহিতা বলেনি, বিশ্বব্যাপী দাতা বলেছে। এবার এখানে যদি শুধু মানে আমি যদি প্লাস মাইনাস না দিতাম তাহলে প্রত্যেকের উত্তর দিতে খুব সুবিধে হতো, বাট এখানে প্লাস মাইনাস যেহেতু দেওয়া আছে, মনে রাখো ও নেগেটিভ, ও নেগেটিভ। এখানে ও পজিটিভও কিন্তু অপশানে থাকতে পারে, তো ভালো করে দেখে নাও, ও নেগেটিভ উত্তর হবে, ও পজিটিভ কিন্তু হবে না। আর যদি নেগেটিভ বা পজিটিভ কিছুই না দেওয়া থাকে, যদি শুধু ও দেওয়া থাকে, তাহলে উত্তর ও হবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি? কিডনির কার্যকরী একক কি? তো কিডনির কার্যকরী একক হচ্ছে নেফ্রন। উত্তর নেফ্রন। হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ দ্য সানশাইন ভিটামিন? কোন ভিটামিন সূর্যের আলোর ভিটামিন নামে পরিচিত? কোন ভিটামিন সূর্যের আলোর ভিটামিন নামে পরিচিত? সায়েন্সের কোয়েশ্চেনে চলে এসেছি, তো একটু আস্তে আস্তে যাচ্ছি। উত্তর অপশন সি, ভিটামিন ডি। এবার আমাকে এখানে বলবে যে ভিটামিন এর জন্য কোন রোগ হয়? ভিটামিন এ কোন রোগের জন্য দায়ী? ভিটামিন এ কোন রোগের জন্য দায়ী? যদি বলা হয় রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস, তাহলে কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর অপশন এ হবে, এবং কোয়েশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট। যদি বলে ভিটামিন এর রাসায়নিক নাম কি, তো উত্তর হচ্ছে রেটিনল। যারা গ্লোরিয়াস জিকেজিএস ব্যাচে ছিলে, আমি পুরো ভিটামিনের যে রাসায়নিক নাম তার একটা ট্রিক দিয়েছিলাম, তো তোমাদের মনে থাকার কথা। চলো পরের কোয়েশ্চেনে যাব।
ইন প্ল্যান্টস ফুড ইজ ট্রান্সপোর্টেড থ্রু হুইচ টিস্যু, গাছে খাদ্য পরিবহন কোন টিস্যুর মাধ্যমে হয়? এখানে একটা দেয় খাদ্য, একটা দেয় জল, ঠিক আছে? একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে জল। যদি তোমাকে বলে যে ফুড, কি বলেছে? ফুড, ফুড কি দিয়ে? এফ দিয়ে। তো ফুড যদি বলে, খাদ্য যদি বলে, তাহলে তোমার উত্তর কি হবে? উত্তর ফ উচ্চারণে হবে। এবার ফ উচ্চারণ ইংলিশে পিএইচ দিয়ে হয়, এফ দিয়ে তো হয় না সব ক্ষেত্রে। তো বাংলায় মনে রাখবে ফুড ফ দিয়ে, তো ফ দিয়ে ফুড মানে উত্তর হচ্ছে ফ্লোয়েম। ফুডের কথা বললে উত্তর ফ্লোয়েম হবে। যদি জলের কথা বলে তাহলে কি হবে? তাহলে হবে জাইলেম। তো জল বর্গী জ দিয়ে, জাইলেম বর্গী জ দিয়ে, তখন উত্তর হবে জাইলেম। চলো পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি? মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি? প্যানক্রিয়াস, থাইরয়েড, লিভার, অ্যাড্রিনাল। সব থেকে বড় গ্রন্থি বলেছে, সব থেকে বড় গ্রন্থি হচ্ছে কি? এবার এটা অনেকের গুলোই। এখানে কি বলেছে? লার্জেস্ট। তো লার্জেস্ট গ্ল্যান্ড বলেছে, তো এল দিয়েই নাম হবে। লার্জেস্ট এল দিয়ে, লিভারও এল দিয়ে। মনে রেখো উত্তর হচ্ছে অপশন সি। হ্যাঁ জানি তো, এখানে অনেকে উত্তর ভুল করবে, ভালো করে মনে রাখো, ওই জন্য ট্রিক দিলাম। যখনই বলবে যে লার্জেস্ট গ্ল্যান্ড, লার্জেস্ট এল দিয়ে, লিভারও এল দিয়ে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। পরের প্রশ্ন। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য স্টমাক? পেটে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যার সংকেত কি? HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত যদি জিজ্ঞেস করে, উত্তর HCl। পরের প্রশ্ন। দ্য বেসিক ইউনিট অফ হেরিডিটি ইজ কল্ড। বংশগতির মূল একককে কি বলা হয়? জিন, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ। উত্তর হচ্ছে বংশগতির মূল একক যখন বলবে সেটা হচ্ছে জিন। উত্তর হচ্ছে জিন। চলো পরের প্রশ্ন। নেম দ্য পিগমেন্ট রেসপন্সিবল ফর গ্রিন কালার ইন প্ল্যান্টস। গাছের সবুজ রঙের জন্য কোন রঞ্জক দায়ী? গাছের সবুজ রঙের জন্য কোন রঞ্জক দায়ী? ক্লোরোফিল 2, জ্যান্থোফিল 2, ক্যারোটিন, অ্যান্থ্রোসায়ানিন। উত্তর হচ্ছে ক্লোরোফিল 2। এটা সালোক সংশ্লেষ পড়ার সময় সবাই পড়েছো। ক্লোরো মানেই হচ্ছে সবুজ, তো ক্লোরোফিল 2 এটা হচ্ছে এই রঞ্জকের জন্য, মানে গাছের পাতা সবুজ রঙের হয়ে থাকে। পরের প্রশ্ন। দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ। মানব দেহের সব থেকে বড় হাড় কোনটি? মানব দেহের সব থেকে বড় হাড় কোনটি? বলো, মানব দেহের সব থেকে বড় হাড়। টিবিয়া, ফিমার, হিউমেরাস, ফিবুলা। উত্তর হচ্ছে ফিমার। কোথায় থাকে? সব থেকে বড় হাড় বলেছে, তো ফিমার কোথায় থাকে? পায়ে থাকে। যদি স্পেসিফিক্যালি বলে যে পায়ের কোথায় থাকে, তো পায়ের থায়ের অংশে থাকে। পরের প্রশ্ন। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স? মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, হাইপোথ্যালামাস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম আছে, সেরিবেলাম আছে, মেডুলা আছে, হাইপোথ্যালামাস আছে। হ্যাঁ এটার উত্তর তো পাচ্ছি, বি, ডি, এ। আর কিছু? দেখো কি করে মনে রাখবে। কি আছে এখানে? সেরিবেলাম, সেরিবেলাম আছে। উত্তর সেরিবেলাম হবে। কেন? ভারসাম্য রক্ষা করে, মানে হচ্ছে ব্যালেন্সের বেল বাজায়। মনে রাখবে এটা, ব্যালেন্সের মানে ভারসাম্যর জন্য বেল বাজাই। আমরা যে কোনো জিনিস নক করি কি করে? বেল বাজিয়ে। তো সেরিবেলাম মানে এখানে বেল আছে, ঘন্টা আছে, কিসের জন্য? ভারসাম্য রক্ষা করার জন্য। তাই উত্তর হবে সেরিবেলাম। পরের প্রশ্ন। হু ডিসকভার্ড পেনিসিলিন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? এরপর থেকে ওই কোয়েশ্চেনটা আর কেউ ভুল করো না। পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। একদম আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা, লুই পাস্তুরের সাথে একটা খুব ইম্পর্টেন্ট নাম জড়িত আছে, কেউ বলতে পারবে? পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশনের সাথে লুই পাস্তুরের নাম জড়িত। পরের প্রশ্ন। হুইচ ব্লাড সেলস হেল্প ইন ক্লটিং? কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, প্লাজমা। মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আর প্লাজমা। এটার উত্তর হচ্ছে
প্লেটলেটস মানে হচ্ছে অনুচক্রিকা। কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? তো রক্তকে জমাট বাঁধায় হচ্ছে প্লেটলেটস। উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ অর্গান পিউরিফাইজ ব্লাড ইন হিউম্যানস? মানব দেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কতবার করে রিপিট হচ্ছে দেখো, প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর যারা এখন চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, কারণ সামনের রবিবার তোমাদের জন্য আসতে চলেছে ম্যাথের ঠিক এরকমই ম্যারাথন, যে ম্যারাথন কমপ্লিট করলে তার বাইরে তোমাদের পরীক্ষায় কিচ্ছু আসবে না। এটার উত্তর হচ্ছে কিডনি মানে হচ্ছে বৃক্ক। চলো পরের প্রশ্ন, ইনসুলিন কন্ট্রোলস হুইচ লেভেল ইন দ্য ব্লাড? ইনসুলিন রক্তে কোন মাত্রা নিয়ন্ত্রণ করে? ইনসুলিন রক্তে কোন মাত্রা নিয়ন্ত্রণ করে? প্রোটিন, সুগার, সল্ট, অক্সিজেন? এটা খুব সহজ, কারণ যখনই বলে কাউরির সুগার হয়েছে, তো সুগার হয়েছে মানে কি, মানে ইনসুলিনের মাত্রার কিছু গড়বড় হয়েছে। তো যখন ইনসুলিন বলবে ইনসুলিনের সাথে সুগার জড়িত, তো উত্তর অপশন বি। পরের প্রশ্ন, দ্য সাইট অফ ফটোসিনথেসিস ইন প্ল্যান্টস ইজ? গাছের কোন স্থানে ফটোসিনথেসিস হয়? ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষ। রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার? উত্তর হচ্ছে পাতাতে হয়, তো লিফে হয়। উত্তর পাতাই হয়, সবাই জানো। পরের প্রশ্ন, স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি ইজ? স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি ইজ? মানব দেহের সব থেকে ছোট হাড় কোনটি? তো সব থেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস। কোথায় থাকে? কানে থাকে। এগুলো কোয়েশ্চেনে দেয় যে কোথায় থাকে, উত্তর কানে থাকে। পরের প্রশ্ন, হুইচ হরমোন রেগুলেটস ওয়াটার ব্যালেন্স? কোন হরমোন জলীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এডিএইচ, এফএসএইচ, টিএসএইচ, এসিটিএইচ? জলের ভারসাম্য বলেছে, একদম এটার উত্তর চাই, একদম উত্তর পাচ্ছি। এটার উত্তর হচ্ছে এডিএইচ। উত্তর এডিএইচ, ভেরি গুড। চলো পরের প্রশ্ন যাব। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন সি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? একদম অ্যান্টিডাই ইউরেটিক হরমোন, আগেরটা। এটার উত্তর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, হুইচ ব্লাড সেলস আর কল্ড সোলজার্স অফ দ্য বডি? কোন রক্তকণিকাকে শরীরের সৈনিক বলা হয়? কোন রক্তকণিকাকে শরীরের সৈনিক বলা হয়? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, প্লাজমা? আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, প্লাজমা? উত্তর ভুল দিচ্ছ, কোয়েশ্চেন সহজ কিন্তু উত্তর ভুল। উত্তর হচ্ছে ডব্লিউবিসি। শরীরের সৈনিক বলা হয় ডব্লিউবিসি কে, হোয়াইট ব্লাড কর্পাসল, শ্বেত রক্ত কণিকা। পরের প্রশ্ন, নেম দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যান? মানব দেহে শ্বাসযন্ত্রের রঞ্জক কি? মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, ক্লোরোফিল 2, ক্যারোটিন? নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। প্লেটলেট মানে হচ্ছে অনুচক্রিকা। উত্তর পাচ্ছি মানবদেহের শ্বাসযন্ত্রের রঞ্জক কি? উত্তর হিমোগ্লোবিন। একদম উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, হুইচ এনজাইম ডাইজেস্ট প্রোটিন? কোন এনজাইম প্রোটিন হজম করে? এনজাইম মানে হচ্ছে উৎসেচক। অ্যামাইলেজ, লাইপেজ, পেপসিন, মল্টেজ? দেখো প্রোটিন বলেছে, এটাও অনেকে ভুল করো, আমি দিয়ে দিচ্ছি ট্রিক যাতে আর কখনো ভুল না হয়। প্রোটিন তো পি আছে, তো এমন কেউই হজম করবে যার প্রথমে পি আছে। তো উত্তর কি? পি দিয়ে একটাই আছে, পেপসিন। মাছ মাংস বেশি খাওয়া হয়ে গেলে কি করো? পেপসি খাও হজম করার জন্য। এটাও মনে রাখতে পারো, মাছ মাংস মানে কি? প্রোটিন। তো সেটাকে হজম করার জন্য পেপসি খাও, তো সেখান থেকে পেপসিন। প্রোটিনের কথা যখনই বলবে পেপসিন। পি দিয়ে প্রোটিন, পি দিয়ে পেপসিন। পরের প্রশ্ন, লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বডি ইজ? মানবদেহের সব থেকে বড় ধমনী কোনটি? পালমোনারি, অ্যাওটা, করোনারি আর ক্যারোটিড? চারটের মধ্যে উত্তর বলো। ভালো করে কোয়েশ্চেন দেখো তারপরে। মৌ টেলিগ্রাম গ্রুপে কি করে জয়েন করবে? তার জন্য প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, দিয়ে পোস্ট সেকশনে চলে যেতে হবে। সেখানে দেখো টেলিগ্রামে জয়েন করো বলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করতে হবে। এটার উত্তর পাচ্ছি, এটার উত্তর হচ্ছে অপশন বি।
অ্যাওটা, একদম উত্তর অ্যাওটা। পরের প্রশ্ন, ডিএনএ স্ট্যান্ডস ফর, ডিএনএ এর পূর্ণ রূপ কি? ডিএনএ এর পূর্ণ রূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটার উত্তর হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। উত্তর অপশন এ। আর যদি বলে যে আরএনএ এর ফুল ফর্ম কি, তো আরএনএ এর ফুল ফর্ম তোমরা আমাকে বলো এখানে, আরএনএ এর ফুল ফর্ম কি? আরে ডিএনএ যদি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হয় তো আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। একদম ঠিক, রাইবো নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ ইজ, জীবনের সব থেকে ছোট একক কি? দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ ইজ, জীবনের সব থেকে ছোট একক কি? জীবনের সব থেকে ছোট একক কি? টিস্যু, অর্গান, সেল, অ্যাটম। তো কোষ, উত্তর অপশন সি। উত্তর অপশন সি। একদম অপশন ভালো করে দেখতে হবে, তা নাহলে উত্তর ভুল হয়ে যাবে। ভাই 158টা লাইক হয়ে থেমে গিয়েছে, এটা কি আজকে 200 লাইক হতে পারে না? সেই মহান ব্যক্তিগণ যারা রয়েছে, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, কারণ রেগুলার প্রত্যেক দিন বিকেল 5টার সময় এবং রাত্রি 9টার সময় ডেইলি 2টো করে ক্লাস হয়। একটা ক্লাস হয় GKGS এর, একটা ক্লাস হয় রাত্রি 9টায় ম্যাথের, সেটা রেগুলার ক্লাস। চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ক্লাস হয় উইথ ট্রিক। এবং প্রত্যেক রবিবার একটা করে ম্যারাথন হয়। এই রবিবার রেলওয়ে গ্রুপ ডির স্পেশাল ম্যারাথন হচ্ছে, এবং সামনের রবিবারও রেলওয়ে গ্রুপ ডির স্পেশাল ম্যারাথন হবে, কিন্তু ম্যাথের হবে, ম্যাথের উপরে ম্যারাথন হবে। যারা যারা রেগুলার ক্লাসটা করবে, এর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না। তো যদি চাও এবারের পরীক্ষায় পাশ করতে, তার জন্য কোনো টাকা পয়সা দিয়ে ব্যাচ কেনার দরকার নেই, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, আর পিডিএফ এবং ফ্রি নোটস পাওয়ার জন্য টেলিগ্রাম লিংকে জয়েন করতে হবে। টেলিগ্রাম লিংক তোমরা পোস্ট সেকশন থেকে পেয়ে যাবে। হ্যাঁ, সেই মহান ব্যক্তিগণ যারা লাইক করেননি তারা লাইক করে দিন। একদম। মেঘনাথ বলছে অনেকে সাবস্ক্রাইব করেনি। দেখো, যদি কেউ সাবস্ক্রাইব না করে সেটা তাদের লস, বাকি তো কেউ কিছু করতে পারবে না, কারণ তোমরাও পরীক্ষা দেবে, যারা সাবস্ক্রাইব করেনি তারাও পরীক্ষা দেবে। পরীক্ষা দিয়ে আসার পর যখন এই চ্যানেলেই ডিটেলস ডিসকাশন হবে, তখন তোমরা বলবে কত কমন পেয়েছো, আর যারা ক্লাসটা করবে না তারা কত কমন পেয়েছে সেটাও এখানেই শুনতে পাবে। তো কাউকে জোরপূর্বক কিছু করিয়ে লাভ নেই। চলো উত্তর পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর সিড ডরম্যান্সি ইন প্ল্যান্টস? গাছের বীজ সুপ্ততার জন্য কোন হরমোন দায়ী? গাছের বীজ সুপ্ততার জন্য কোন হরমোন দায়ী? চলো নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এটা হরমোন থেকে কোয়েশ্চেন আছে, প্ল্যান্ট হরমোন থেকে। বীজ সুপ্ততার কথা বলেছে, তো উত্তর অ্যাবসাইসিক অ্যাসিড। এটার উত্তর হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। জিব্বারেলিন নয়, যারা জিব্বারেলিন বলছো জিব্বারেলিন নয়। ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ইজ ইনসুলিন সিক্রেটেড? মানব দেহের কোন অঙ্গে ইনসুলিন নির্গত হয়? লিভার, প্যানক্রিয়াস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, মানে হচ্ছে ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইনের বাংলা ক্ষুদ্রান্ত। তো এটার উত্তর একদম প্যানক্রিয়াস। এটার উত্তর হচ্ছে প্যানক্রিয়াস, উত্তর অপশন বি। ভেরি গুড। পরের প্রশ্ন, হুইচ প্ল্যান্ট টিস্যু ইজ ডেড অ্যাট ম্যাচিউরিটি? কোন উদ্ভিদ টিস্যু পরিপক্কতায় মৃত থাকে? কোন উদ্ভিদ টিস্যু পরিপক্কতায় মৃত থাকে? ফ্লোয়েম, জাইলেম, কোলেনকাইমা, প্যারেনকাইমা। কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, তারপরে উত্তর দাও। উত্তর হচ্ছে, এবার এটা কি করে মনে রাখবে? এটা অনেকে তো, হ্যাঁ অনেকের উত্তর পাচ্ছি, অনেকের উত্তর ভুল পাচ্ছি। এটার উত্তর হচ্ছে জাইলেম। বলেছে ডেড অ্যাট ম্যাচিউরিটি, তো ডেড মানে কাটা চিহ্ন, কাটা চিহ্ন মানে এক্স, তো উত্তর জাইলেম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল ইন রেট্রোভাইরাস? রেট্রোভাইরাসের জিনগত বস্তু কি? ডিএনএ, আরএনএ, বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ, প্রোটিন। রেট্রোভাইরাসের কথা বলেছে। রেট্রোভাইরাসের জিনগত বস্তু কি, মানে এটা আরএনএ ভাইরাস নাকি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ এবং ডিএনএ ভাইরাস নাকি প্রোটিন ভাইরাস? তো এটার উত্তর হচ্ছে, এটা হচ্ছে আরএনএ ভাইরাস, উত্তর অপশন বি, এটা আরএনএ ভাইরাস। পরের প্রশ্ন,
হু প্রপোজড দ্য জার্ম থিওরি অফ ডিজিজ, রোগ জীবাণুর তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট কচ, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার। তো পাস্তুরাইজেশনের কথা আমি একটু আগেই বলেছিলাম। তো পাস্তুরাইজেশনের কথা যখন বলেছিলাম তখন কার নাম করেছিলাম? লুই পাস্তুরের। তো এটার উত্তর হচ্ছে লুই পাস্তুর। উত্তর অপশন সি। জার্ম যখনই বলবে, জার্ম থিওরি হচ্ছে লুইস পাস্তুর। চলো পরের প্রশ্ন। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজড রিকেটস? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রিকেটের কথা বলেছে, তো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর ভিটামিন ডি। উত্তর ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন? প্রোটিন হজমের শেষ ফলাফল কি? মানে প্রোটিনটা লাস্ট অব্দি কিসে পরিণত হয়ে যায়? প্রোটিন লাস্ট অব্দি কিসে পরিণত হয়, মানে ঘুরিয়ে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে কিসের দ্বারা প্রোটিন তৈরি হয়? সেম কোয়েশ্চেন। উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটার উত্তর অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন। হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোটস সেল ডিভিশন? কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন বাড়ায়? ইথিলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, অক্সিন। এটার উত্তর হচ্ছে সাইটোকাইনিন। কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন বাড়ায়? সাইটোকাইনিন। চলো পরের প্রশ্ন। হু ডিসকভার্ড দ্য ব্লাড সার্কুলেশন সিস্টেম? রক্ত চলাচল প্রণালী কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে, এডওয়ার্ড জেনার, রবার্ট হুক, অ্যান্টনি ভ্যান লিয়েনহুইক। উত্তর হচ্ছে উইলিয়াম হার্ভে। যখনই রক্ত চলাচলের কথা বলবে উত্তর উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন। হিমোফিলিয়া ইজ এ জেনেটিক ডিসঅর্ডার অ্যাফেক্টিং? হিমোফিলিয়া কোন জিনগত রোগ? মানে ভিশনের, ব্লাড ক্লটিংয়ের, বোন গ্রোথের, নাকি স্কিন ফর্মেশনের? তো যখনই হিমোফিলিয়ার কথা বলবে জানবে ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধা বিষয়ক। চলো পরের প্রশ্ন। হুইচ পার্ট অফ দ্য সেল ইজ কল্ড দ্য ব্রেন অফ দ্য সেল? কোষের কোন অংশ কোষের মস্তিষ্ক নামে পরিচিত? কোষের কোন অংশ কোষের মস্তিষ্ক নামে পরিচিত? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেল ওয়াল। পরের প্রশ্ন দিয়ে দিয়েছি। মাথা বলেছে, কোষের মাথা, মানে উত্তর হচ্ছে নিউক্লিয়াস। একদম এটার উত্তর সবাই ঠিকঠাক দিয়েছো, উত্তর নিউক্লিয়াস। চলো পরের প্রশ্ন। ইন হিউম্যানস সেক্স ইজ ডিটারমাইন্ড বাই হুইচ ক্রোমোজোম? মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোম দ্বারা হয়? এক্স এক্স, ওয়াই ওয়াই, এক্স ওয়াই, এক্স ও। উত্তর হচ্ছে এক্স ওয়াই। এটার উত্তর অপশন সি, এক্স ওয়াই। পরের প্রশ্ন। হুইচ ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং? জীবিত এবং অজীবের মধ্যে সংযোগ রচনা করে কে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, অ্যালগি। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, অ্যালগি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পুরোটা ভালো করে ব্রেনে ছেপে নিও। এটার উত্তর হচ্ছে ভাইরাস। উত্তর ভাইরাস। পরের প্রশ্ন। হোয়াট টাইপ অফ ব্লাড সার্কুলেশন অকার্স ইন ফিশেস? মাছের মধ্যে কেমন রক্ত চলাচল হয়? সিঙ্গেল সার্কুলেশন, ডাবল সার্কুলেশন, ওপেন সার্কুলেশন, ক্লোজড সার্কুলেশন। মাছের হৃৎপিণ্ডকে একটা বিশেষ নামে ডাকা হয় এবং সেটা এই ধরনের সার্কুলেশনের জন্যই করা হয়। তো উত্তর কি দিচ্ছ সবাই? উত্তর হচ্ছে অপশন এ, সিঙ্গেল সার্কুলেশন। আর তাই একে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। হুইচ কিংডম ডাজ অ্যামিবা বিলং টু? অ্যামিবা কোন জগতের অন্তর্ভুক্ত? অ্যামিবা কোন জগতের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে প্রোটিস্টা। অ্যামিবা কোন জগতের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। হোয়াট টাইপ অফ ব্লাড সার্কুলেশন অকার্স ইন ফিশেস? আচ্ছা, এটা রিপিট হয়ে গিয়েছে কোয়েশ্চেন। চলো পরের প্রশ্ন। দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ইন স্কল্ড? পরাগ কণার স্থানান্তর প্রক্রিয়াকে কি বলা হয়? পরাগ কণার স্থানান্তর প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে পলিনেশন। এটার উত্তর পলিনেশন। পরের প্রশ্ন। হুইচ পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর রেড কালার অফ ব্লাড? রক্তের লাল রঙের জন্য কোন রঞ্জক দায়ী? রক্তের লাল রঙের জন্য হিমোগ্লোবিন দায়ী। পরের প্রশ্ন। দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ মিনারেল কজেস গয়টার?
কোন খনিজের অভাবে গয়টার হয়? ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাশিয়াম। তো গয়টার হয় আয়োডিনের অভাবে। উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ অর্গান প্রডিউসড বাইল? হুইচ অর্গান প্রডিউসড বাইল? কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? কে তৈরি করে? লিভার তৈরি করে। পরের প্রশ্ন, দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাকশন অফ হার্ট মাসল ইজ কল্ড। হৃৎপিণ্ডের পেশি সংকোচন ও প্রসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? সার্কুলেশন, সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল, ডিফিউশন, রেসপিরেশন। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে কি বলা হয়? উত্তর হচ্ছে সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। পরের প্রশ্ন, আচ্ছা আর কোয়েশ্চেন নেই, কমপ্লিট। আজকের ম্যারাথন 2 ঘন্টার আগেই কমপ্লিট, কিন্তু আমার পুরো পিপিটি কমপ্লিট। মানে এমন নয় যে 2 ঘন্টার কমে আমার পিপিটি কমপ্লিট হয়নি। যা কোয়েশ্চেন নিয়ে এসেছিলাম পুরোটা কমপ্লিট, কারণ আজকে খুব ফার্স্ট গিয়েছি। তো তোমাদের পুরো কোয়েশ্চেন কমপ্লিট। আজকে ফার্স্ট ম্যারাথন জিকেজিএস এর। আরেকটা ম্যারাথন তোমাদের অবশ্যই হবে জিকেজিএস এর উপরে, এবং ম্যাথের উপরেও হবে। ম্যাথেরটা কখন? ম্যাথেরটা হচ্ছে সামনের রবিবার। তো যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। আর আজকের ক্লাসের কমেন্টে অবশ্যই আমার প্রত্যেকের কমেন্ট চাই, কারণ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। তো আজকের ক্লাসটা আমি এখনই শেষ করব। প্রত্যেকে কমেন্টে জানাবে যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, এবং সামনের রবিবার যে ম্যারাথনটা হবে তার ক্লাসটা আমি আগে থেকে স্কেডিউল করে দেব। তো লাইক শেয়ার করার দায়িত্ব তোমাদের, এবং এনটিপিসির জন্যও জিকেজিএস এবং ম্যাথের ম্যারাথন নিশ্চয়ই হবে। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দিও, আর একটু সবাইকে শেয়ার করে দিও যাতে সকলে ক্লাসটা দেখতে পারে। যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। এবং আজকের কমেন্ট বক্সে আমি দেখতে চাই, এটা লাইভ চ্যাট, এখানে লিখো না, আজকের কমেন্ট বক্সে দেখবো যে ক্লাসটা কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো।